প্রিয় ছাত্রছাত্রী, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, জীবন বিজ্ঞান সাবজেক্ট নিয়ে 5 নম্বরের তোমাদের যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো আমি প্রতিটি চ্যাপ্টার থেকে আলোচনা করে দিচ্ছি এবং এটি হলো লাস্ট মিনিট সাজেশন। তোমরা প্রতিটি প্রশ্ন ভালোভাবে দেখো এবং তৈরি করো। অবশ্যই তোমরা 100% কমন এর মধ্যে পেয়ে যাবে। তোমাদের 90 মার্কসের পরীক্ষা হবে, বাকি 10 নম্বরের হলো বিদ্যালয়ের প্রজেক্ট। সুতরাং 90 মার্কসের মধ্যে তোমরা 80 মার্কস অবশ্যই কিন্তু তুলতে পারো খুব সহজে। প্রতিটি টেস্ট পেপারের এমসিকিউ এবং এসএকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এগুলো ভালোভাবে তৈরি করে ফেলো এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমরা দেখে নিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। চ্যাপ্টার 1 থেকে একটি উদ্ভিদ হরমোনের নাম ও উৎস লেখো। এই হরমোনের দুটি কাজ লেখো। 2 দাগ, নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাকশন, নিউক্লিয়াস, কোষদেহ, প্রান্তপুরুষ, অ্যাকশন হিলক, অ্যাক্সোলিমা, নিজেল দানা, ডেনড্রাইট ও নিউরোলেমা। পরের প্রশ্ন 3 দাগে, মানুষের অক্ষি গোলকের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। অপটিক স্নায়ু, লেন্স, আইরিস, কর্নিয়া, কোরোয়েড, রেটিনা, অন্ধবিন্দু, তারারন্ধ্র, হৃৎবিন্দু, ভিট্রিয়াস হিউমার। এই দুটি চিত্রের মধ্যে একটি তোমরা অবশ্যই পেয়ে যাবে পরীক্ষাতে। এবারে চ্যাপ্টার 2 থেকে মাইটোসিস মেটাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো। ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড এই অংশগুলো চিহ্নিত করো। পরের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন, জনুক্রম কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। 4 নম্বর, মাইটোসিস ও মায়োসিসের পার্থক্য লেখো। 5 নম্বর, একটি সপুষ্পক উদ্ভিদের নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ভ্রূণস্থলী, পরাগধানী, ডিম্বাণু। পরবর্তী চ্যাপ্টার তোমাদের 3 নম্বর। 1 দাগের প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের 4টি কারণ লেখো। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য কি? 2 দাগ, মেন্ডেলের সূত্রগুলি লেখো। 3 দাগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর কি কি লক্ষণ দেখা যায়, এই রোগের উপসর্গগুলি লেখো। জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়? 4 দাগের প্রশ্ন, একটি সংকর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এবার আমরা চ্যাপ্টার 4, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। 2 দাগ, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি বর্ণনা করো। 3 দাগ, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। হট ডাইলুট স্যুপ কি? 4 দাগ, শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দুটি দক্ষতার বর্ণনা দাও। মরুভূমির পরিবেশে বেঁচে থাকার জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লেখো। এবং তোমাদের লাস্ট চ্যাপ্টার হলো 5 নম্বর। 1 দাগের প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। 2 নম্বর, নাইট্রোজেন চক্রের 3টি ধাপ বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে কি কি ঘটনা ঘটে? গঙ্গা নদীর দূষণের ফলে জীব বৈচিত্র্য বিপন্নতার 2টি উদাহরণ দাও। 3 দাগ, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা কি কি? 4 দাগ, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। 5 দাগ, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। লাস্ট প্রশ্ন, ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। এইগুলো হচ্ছে 5 নম্বরের মতো করে তোমরা তৈরি করবে। অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, একেবারে 80% মার্কস হাতের মুঠোয়। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব তারা কিন্তু
কোনো প্রাইভেট কোচিং সেন্টার কিংবা ব্যক্তিগত কোনো শিক্ষক মশাইয়ের কাছে পড়ার সুযোগ পায় না আর্থিক অনটনের কারণে, তারা তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।